অনেক ধন্যবাদ। আহ, আজকে আমার সেশনের টপিকটা হচ্ছে ইমেল কমিউনিকেশন উইথ বায়ার অ্যান্ড সাপ্লায়ার। অ্যাজ এ মার্চেন্ডাইজার হিসেবে আমাদের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে কমিউনিকেশন। আর এই কমিউনিকেশনের সবচেয়ে বড় টুলসটাই হচ্ছে ইমেইলিং। আপনি অ্যাজ এ মার্চেন্ডাইজার যখনই কোনো ধরনের কোনো আহ, তথ্য আদান বা প্রদান করতে চাবেন, বিশেষ করে বায়ারের সাথে এবং সাপ্লায়ারদের সাথে, সেক্ষেত্রে সব থেকে বেশি ইফেক্টিভ এবং প্রফেশনাল যে টুলসটা আমরা ব্যবহার করি সেটার নাম হচ্ছে ইমেল। তো আমাদের আজকের আমার সেশনটা হচ্ছে ইমেল কমিউনিকেশন উইথ বায়ার এন্ড সাপ্লায়ার। এটা নিয়ে আমরা ডিটেলস কথা বলবো। তার পূর্বে আমি আমার পরিচয়টা আপনাদের সবার সাথে শেয়ার করি। আমি নাইমুল আলম, সিনিয়র মার্চেন্ডাইজার, বর্তমানে কর্মরত আছি লিয়াংফাংয়ে। আবার আগের কোম্পানিগুলো ছিল, আমি নেক্সট সোর্সিং লিমিটেড বাংলাদেশে ছিলাম। দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অথবা অফলাইনে কর্পোরেট ইংলিশে অ্যান্ড প্রেজেন্টেশনে নিজেকে দক্ষ করুন পিএমআই থেকে। এর আগে আমি ইন্টারসেপ ট্রেডিং এর লিমিটেডে ছিলাম। তার আগে ছিলাম রেনেসান্স গ্রুপে, গ্রুপ ডেনি। এই কোম্পানিগুলোতে আমার ক্যারিয়ার। তার এই কোম্পানিগুলোতে আমার ক্যারিয়ার, আমার টোটাল এক্সপিরিয়েন্স যতটুকু হয়েছে, আমি ভালো ভালো কিছু কোম্পানির সাথে, ভালো ভালো কিছু গ্রুপের সাথে, ভালো ভালো কিছু এনভায়রনমেন্টে কাজ করার সুযোগ পেয়েছি, ফ্রম ফ্যাক্টরি সাইড অ্যান্ড অলসো উইথ বাইং টিম। আর আমার এডুকেশন হচ্ছে, আমি অলমোস্ট মাস্টার্স কমপ্লিট করেছি ফ্রম বিইউএফটি, বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজি থেকে। এটা ছিল আমার পরিচয়, সংক্ষিপ্ত পরিচয়। দেন আজকে ডিসকাশন পয়েন্ট আমরা শুরু করছি। তো আজকের আমাদের যেটা ডিসকাশন পয়েন্ট হচ্ছে, আমরা আজকে যেগুলো নিয়ে আলোচনা করব, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আলোচনা করব ইমেল কি। ইমেল যদিও আমরা সবাই জানি ইমেলের বেসিক সবকিছু সম্পর্কে, বাট আমরা একটু ডিটেলস জানবো আজকে ইমেলের ডেফিনিশন, পারপোজ গুলো। তারপর আমাদের হচ্ছে বেসিক প্র্যাকটিস, প্রফেশনালিজমের ক্ষেত্রে ইমেলের বেসিক প্র্যাকটিসটা কি, ইফেক্টিভ ইমেল স্ট্র্যাটেজিস বা রিলেভেন্টের জন্য কিভাবে করা লাগে, কি কি পয়েন্ট আমাদের কনসিডারেশনের জন্য লাগে, কিভাবে আমরা একটা স্ট্রং বিল্ডিং করতে পারি রিলেশনশিপের ক্ষেত্রে সাপ্লায়ারদের সাথে। যারা আমরা কিছু এটিকেট নিয়ে কথা বলবো, যে কোনটা আমাদের করা উচিত, কোনটা করা উচিত না, স্পেসিফিকলি বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে। দেন আমরা কথা বলবো বায়ান এবং সাপ্লায়ার ক্ষেত্রে ইমেলের কতটুকু গুরুত্ব নেগোসিয়েশন করার জন্য। আমাদের ইমেলের জন্য কি কি কালচারাল কন্ডিশন থাকতে পারে, আমাদের টেকনোলজি এবং টুলস গুলো কি কি হতে পারে এফিশিয়েন্ট ইমেল ম্যানেজমেন্টের জন্য। দেন আমরা কথা বলবো ক্রাইসিস কমিউনিকেশনটা কেমন থাকতে পারে বায়ার এবং সাপ্লায়ারের ক্ষেত্রে, ইমেলের মাধ্যমে ফলো আপের ক্ষেত্রে কি কি ইম্পর্টেন্স টেকনিক আমরা ফলো করব। এছাড়াও আমরা ইমেল প্রাইভেসি এবং সিকিউরিটি কি কি ফলো করবো বায়ার এবং সাপ্লায়ারের জন্য। নেক্সট স্লাইড প্লিজ। আসলে ইমেলটা কি? ইমেলটা কথাটার অর্থ হচ্ছে, যেটা আমরা সবাই জানি, ইমেল মিন্স হচ্ছে ইলেকট্রনিক মেল। এটা একটা ওয়ে অফ, একটা মেথড যেটার মাধ্যমে আমরা আমাদের কমিউনিকেশন এক্সচেঞ্জ করি। আমরা প্রথমে আমাদেরকে জানতে হবে যে আসলে ইমেল জিনিসটা কি, এটা আমরা সবাই জানি। ইমেলটা নরমালি হচ্ছে একটা ইলেকট্রিক ফর্ম, একটা মেইলের, যেটার মাধ্যমে এটা আসলে একটা আমরা কোনো ইলেকট্রনিক ডিভাইসের থ্রুতে যেখানে আমরা আমাদের মেসেজগুলো আদান প্রদান করি বিটুইন পিপলস। এটা আপনার ডেফিনেটলি ডিভাইস এবং টিপিক্যালি ওভার দ্য ইন্টারনেট। এটা ডিভাইসটা আপনার মোবাইল হতে পারে, আপনার ডেস্কটপ হতে পারে, আপনার ল্যাপটপ হতে পারে। সো এটা নিয়ে আসলে বেশি কিছু বলার নাই। আমরা জানবো হচ্ছে আসলে এটার পারপাসটা কি, কেন আমরা ইমেলটা দেই বা আর কি। তো এটা হচ্ছে কমিউনিকেশন টুল। এটা নরমালি ইউজ করা হয় কমিউনিকেশনের জন্য, যাতে করে একটা ইন্ডিভিজুয়াল অথবা একটা অর্গানাইজেশনের কোনো ধরনের কোনো মেসেজ দ্রুত পাঠানোর জন্য আমরা নরমালি ইমেলটা ব্যবহার করে থাকি। এটা একটা ডিজিটাল ফরম্যাট যে কোনো একটা তথ্যের, যেটার মাধ্যমে খুব দ্রুত এবং ইফিশিয়েন্টলি আপনার তথ্যটি কাস্টমারের কাছে পৌঁছায়। আমাদের নরমালি ইমেলের কম্পোনেন্টস গুলো কি থাকে? সাধারণত একটা ইমেলের সাবজেক্ট লাইন থাকে। সাবজেক্ট লাইনটা কেমন হইতে পারে? আপনি সাপোজ একটা ইমেল লিখতেছেন, সেক্ষেত্রে আপনাকে কনসিডার করতে হবে আপনার সাবজেক্টটা হতে হবে খুবই স্পেসিফিক। আপনি ধরেন আপনার একটা বায়ারের কাছ থেকে আপনি একটা কমেন্টস
জানতে চাচ্ছেন, তাকে শুধুমাত্র সেখানে স্টাইল নাম্বার, আপনার যেই পয়েন্টটা নিয়ে যে কমেন্টস, লাইক হচ্ছে আপনার এখানে ডিজাইন নিয়ে আপনি একটা কমেন্টস জানতে চাচ্ছেন বা টেক প্যাক নিয়ে একটা কমেন্টস জানতে চাচ্ছেন, শুধুমাত্র ওখানে লিখে দিতে হবে স্টাইল নাম্বার আর আপনার ওই টেক প্যাকের যে পয়েন্টটা নিয়ে আপনার কথা আছে শুধুমাত্র অতটুকু পয়েন্ট, লাইক স্টাইল, মেজারমেন্ট ইস্যু। সাবজেক্ট লাইনটা হবে খুবই ব্রিফ সামারি আপনার ইমেলের কনটেন্টটা। আপনাকে মনে রাখতে হবে যে একটা মেইল যখন আপনি লিখতেছেন, সেই মেইলটা কিন্তু অবশ্যই আপনার একটা প্রতিচ্ছবি। বায়ার বা আপনার যে কাস্টমার বা আপনার সোর্সিং এর যে আউট পার্ট যারা আছে তারা কিন্তু আপনাকে দেখে না। তারা আপনার সাথে চলে না। বাট আপনার একটা মেইল দিয়ে তারা আপনার পার্সোনালিটিকে জাস্টিফিকেশন করবে। সো অবশ্যই আপনার একটা মেইলের সাবজেক্ট লাইন, মেইলের বডিতে যে যা থাকবে সেগুলো অবশ্যই স্পেসিফিক হতে হবে, সিম্পল হতে হবে, ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে। আপনি মেইলটা কাকে দিচ্ছেন সেই জিনিসটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। সেই ব্যক্তিটা কি অবশ্য 2 তে আছে না সিসি তে আছে না সিসি তে আছে। এখানে বলতে চাই সিসিটার অর্থ হচ্ছে সিসি কি আর বিসিসি কি? এটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। সিসি কথাটা হচ্ছে কার্বন কপি আর বিসিসিটা হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। তো একটা কার্বন পেপারে আমরা যেটা করি, কার্বন পেপারটার ব্যবহারের অর্থ হচ্ছে কি আপনি যখন কার্বনের উপরে যখন একটা দাগ দিচ্ছেন, তখন ঠিক সেইরকমই একটা দাগ আপনার নিচের পেপারটাতেই উঠে যাচ্ছে, রাইট? সো কার্বন কপিটা মানে হচ্ছে আপনি যে মেইলটা যাকে অ্যাড্রেস করে দিচ্ছেন, সে ছাড়া আপনি যাদেরকে চান, যারা মেইলটা দেখুক, তাদেরকে আমরা সিসিতে রাখি। আর বিসিসি কথাটার অর্থ হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। এই ব্লাইন্ড কার্বন কপি হচ্ছে এটা সেই সকল ব্যক্তি বা সেই সমস্ত টিম যাদেরকে আপনি চাচ্ছেন তারা মেইলটা দেখুক, কিন্তু যে মেইলটা পড়বে তারা যেন না বুঝে যে আসলে এখানে বিসিসিতে কেউ আছে। তো সেসব ক্ষেত্রে আমরা বিসিসিটা ব্যবহার করি। তো সিসি এবং বিসিসির মধ্যে পার্থক্য এতটুকুই যে সিসিতে যারা আছে তাদেরকে মেইল রিসিভার পার্সনরা দেখতে পারবে, বাট বিসিসিতে যারা থাকবে তাদেরকে রিসিভার পার্টিরা দেখতে পারবে না। সো এটাই হচ্ছে সিসিসি এবং বিসিসির মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে মেইল বডি। মেইল বডির ভিতরে আমরা যেটা করি, এখানে অবশ্যই মেইলটা আমি যে প্রাসঙ্গিক যে বিষয় নিয়ে মেইলটা লিখবো সেই মেইলটাই আমাকে এখানে বডিতে লিখে দিতে হবে। আমি যেটা বলছিলাম যে একটা মেইলের প্রতিচ্ছবি হচ্ছে আপনি। আপনি আপনার ব্যক্তিত্ব, আপনার রুচিশীলতা, আপনার দক্ষতা সবকিছুই ফুটে ওঠে একটা মেইলের মাধ্যমে। একটা কাস্টমার সে কিন্তু আপনাকে দেখে না বাই ইন পারসন, বাই ফেস। বাট আপনার মেইলটাই কিন্তু আপনার গ্রহণযোগ্যতাটা তার কাছে ফুটিয়ে তোলে। সেকেন্ড হচ্ছে আ লাস্ট হচ্ছে আপনার অ্যাটাচমেন্ট। আমরা একটা মেইলে যখন কোনো কিছু নিয়ে কথা বলি, স্পেসিফিকলি যদি কোনো টেক প্যাক নিয়ে কথা বলি বা কোনো পিও নিয়ে কথা বলি, সেই অ্যাটাচমেন্টটা অবশ্যই আমরা মেইলে অ্যাটাচ করতে আ চাই বা অনেক সময় অ্যাটাচ করতে ভুলে যাই। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে একটা মেইল আমি যে প্রাসঙ্গিক বিষয় নিয়ে লিখছি, অ্যা ধরেন আপনি বায়ারের কাছ থেকে একটা পিওর এক্সটেনশন চাচ্ছেন। একটা অর্ডারের এক্সটেনশন চাচ্ছেন। আপনি চাচ্ছেন যে বায়ার আপনাকে ১ সপ্তাহ সেখানে ডেলিভারি টাইমটা বাড়িয়ে দিক। তো আপনি পিওটা এখানে এড না করে, অ্যাটাচ না করলে আপনি ভুলে অ্যাটাচ করলেন সেই স্টাইলের ডিজাইন প্যাক। অথচ আপনি মেইলের বডিতে লিখলেন, "প্লিজ সি অ্যাটাচড পিও।" তো এই ক্ষেত্রে কি হয়? আপনার বায়ারের কাছে কিন্তু আপনার যে পার্সোনালিটি আছে সেটা ছোট হয়ে যায়, সেটা কমে যায়। তো সেক্ষেত্রে অনেক সময় আমরা এমন করি যে অ্যাটাচমেন্ট না দিয়ে মেইল তাড়াহুড়ো করে পাঠিয়ে দেই। অনেক সময় অ্যাটাচমেন্ট ভুল করে দেই। একটা মেইল চলে যাওয়ার পর কিন্তু অনেক সময় এটাকে রিকল করা যায় না। এই জিনিসটা সব জায়গায় অ্যালাউড না। তো আপনি যখন রিকল করতে যাবেন, দেখা যাবে রিকল হচ্ছে না, মেইল চলে গেছে বায়ারের কাছে। তখন একটা মেইল সেন্ড করে মাথার ১০০ টা চুল ছিঁড়ার থেকে বেটার হচ্ছে আপনি মাথার ১০০ টি চুল ছিঁড়ার পর তারপর মেইলটা পাঠাবেন। আপনি বারবার মেইলটা দেখেন। আপনার মেইলটা যেখানে যাচ্ছে, যাদের কাছে যাচ্ছে, সে মেইলটা কি ঠিক আছে কিনা? আপনি যাকে টু করে অ্যাড্রেস করতে চেয়েছিলেন, লাইক ডিয়ার মিস্টার এক্স, সেই এক্স টা কি টু তে আছে নাকি সিসি তে আছে? নাকি সে সিসি কোথাও নাই? এমন অনেক সময় হয় যে আমরা কাউকে অ্যাড্রেস করে লিখলাম সে মেইলের বডিতেই নাই। অথবা এমন অনেক সময় হয় যাকে অ্যাড্রেস করে লিখলাম তাকে টু তে রাখার বদলে সে আছে সিসি তে, আমাদের খবর নেই। তো একটা মেইল পাঠানোর আগে ১০ বার ভাববেন। তো যেটা আমরা বলছিলাম যে একটা মেইল পাঠানোর আগে আমরা ১০ বার দেখব, তারপর একটা মেইল পাঠাবো। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় আমরা আমাদের সরি,
আমরা আমাদের সহকর্মী বা আমাদের অধীনস্থ যারা আছে বা আমাদের বস যারা আছে, অনেক সময় অনেক মেইল আমরা পাঠানোর আগে অনেক সময় নতুন জায়গায় বসদেরকে দেখাতে ভয় পাই। আমরা ভাবি আরে একটা মেইল লিখতেছি বসকে দেখাবো, বস যদি বলে ছেলেটা মেইল লিখতে পারে না। ভাই এসব ভাবাভাবি দিয়ে দেখা যাবে যে আপনি একটা মেইল ভুলে চলে গেল, এটা নিয়ে আপনাকে কথা শুনতে হলো। তার থেকে বরং বস যদি চিন্তা করে, সেখানে আপনার অ্যাপ্রোচটা এমন থাকবে যে, "বস আমি একটা মেইল লিখেছি, আপনি একটু দেখবেন যে মেইলটা ঠিক আছে কিনা?" যদি প্রয়োজন হয় তো সে কারেকশন করে দিবে। একটা মেইল পাঠানোর আগে ১০ জনের কাছে চেক করেন, কোনো সমস্যা নাই। কিন্তু পাঠানোর পরে নিজের ১০ মিনিট মাথা বাড়ানোর কোনো দরকার নেই। সো মেইল জিনিসটাই এমন। এটা আপনার পার্সোনালিটিকে বায়ারের কাছে তুলে ধরে। এটা আপনার একটা আয়না, আপনার একটা প্রতিচ্ছবি। জি, নেক্সট স্লাইডে যাবেন প্লিজ। আচ্ছা, তো আমরা যেটা এখন আলোচনা করতে চাচ্ছি যে একটা মেইলের অ্যাডভান্টেজটা কি? উম আ মেইলে কেন আমরা গার্মেন্টস সেক্টরে বা আ এই টেক্সটাইল সেক্টরে মেইলটার উপরে কেন বেশি গুরুত্ব দেই? এটার অ্যাডভান্টেজটা হচ্ছে প্রথমত এটি স্পিড। আপনি একটা মেইল যখন কাস্টমারের কাছে পাঠান, এটা খুবই অল্প সময় দ্রুত গতির সাথে এটা চলে যায়। এটা আপনি যেখানেই চান, যেভাবেই চান খুব দ্রুততার সাথে চলে যায় এবং তারই সাথে এটা হচ্ছে খুবই কস্ট ইফেক্টিভ। আ আমরা নরমালি যখন একটা প্রয়োজনে কাস্টমারের কাছে ফোন দেই বা একটা টেক্সট করি, এখানে টাকা কাটে। বাট আপনি মেইল করলে কিন্তু কোনো টাকা কাটে না। খুবই কস্ট ইফেক্টিভ এবং খুবই অল্প সময়ের ভিতরে এটা খুবই চিপার একটা অপশন কমিউনিকেশন এর জন্য। দেন হচ্ছে এটার অ্যাডভান্টেজ আরেকটা হচ্ছে এটা গ্লোবাল রিচ আছে। আপনি চাইলে বাংলাদেশ থেকে বসে বিশ্বের যেকোনো কোণায় একটা মেইল দিতে পারবেন। আপনার এটার মাধ্যমে আপনি গ্লোবালি আপনার একটা অ্যাক্সেস তৈরি হয়ে যায়। এছাড়াও আরো সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ জিনিসটা এটা হচ্ছে এটার অর্গানাইজেশন, মানে এটা অর্গানাইজড। আপনার একটা ইনফরমেশন দরকার। আপনি চাইলেই সেটা কিন্তু মেইলের মাধ্যমে খুব সহজেই স্টোর করে রাখতে পারবেন। যখন আপনার প্রয়োজন হয় আপনি জাস্ট একটা সার্চেই সেই ইনফরমেশনটা বের করে ফেলতে পারবেন। নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা, এখন আমরা জানবো যে মেইলের কমন ইউসেস গুলো কি? আ নরমালি আমরা পার্সোনাল কমিউনিকেশন এর জন্য মেইল দেই না। কোথাও দেখা যায় যে আপনার কোনো আ এটা বাইরের কান্ট্রিতে এমন হয় যে কোনো উইশ, বার্থডে উইশ, অ্যানিভার্সারি উইশ এসব ক্ষেত্রে বন্ধুদের টাচের জন্য অনেকে মেইলিং ইউজ করে। বাট বাংলাদেশে আমরা নরমালি লোকাল যে কমিউনিকেশন গুলো আছে সেগুলো ইউজ করি। কমনলি যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে বিজনেস কমিউনিকেশন এর ক্ষেত্রে মেইলটাকে সবচেয়ে বেশি ব্যবহার করি। আমরা মার্কেটিং এর ক্ষেত্রে মেইলটাকে অনেক বেশি ব্যবহার করি। এছাড়াও কোলাবরেশন এর ক্ষেত্রে যখন আমরা কোনো টিম ওয়াইজ কোনো কাজের জন্য কোঅর্ডিনেশন করি, কোনো ইনফরমেশন শেয়ার করতে চাই, সেক্ষেত্রে আমরা মেইলটার ব্যবহার করি। আমরা এছাড়াও আমাদের কোম্পানির জন্য যেকোনো ধরনের কোনো ইনফরমেশন বায়ারের কাছ থেকে শেয়ার করা, বায়ার থেকে কোনো ইনফরমেশন নেওয়া, সেসব ক্ষেত্রে আমরা মেইলটাকেই বেশি প্রাধান্য দেই। পরবর্তী স্লাইড প্লিজ। আচ্ছা, এখন সেক্ষেত্রে আমরা মেইলের ক্ষেত্রে কনসিডারেশন এর ক্ষেত্রে কি কনসিডার ক্ষেত্রে বলতে বোঝানো হচ্ছে যে আপনার মেইলের ক্ষেত্রে আপনি একটা মেইলিং এর জন্য আপনি কি বিষয়গুলো আপনি বিবেচনার ভিতরে রাখবেন। ফার্স্ট অফ অল আপনার ইমেইল এটিকেটটা, আপনার প্রফেশনাল কমিউনিকেশন এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা মেইলের এটিকেট মেইনটেইন করতে হবে। আপনি কখনোই একটা মেইলে আপনি একটা গদ্য রচনা করতে পারেন না। আপনার একটা গ্রেটিং থাকে। আপনি কখনো অনেক সময় আমরা বায়ারকে মেইল দিচ্ছি, "ডিয়ার অমুক, আসসালামু আলাইকুম।" নো, নট লাইক দ্যাট। আপনাকে মেইল এটিকেট অবশ্যই ফলো করতে হবে। আপনার গ্লোবালি স্ট্যান্ডার্ড কি? অবশ্যই আমরা হাই বা হ্যালো অথবা ডিয়ার, হোপ ইউ আর ফাইন, গুড ডে এগুলো দিয়েই করি। সো আপনাকে সে প্রপার গ্রেটিংস টা ইউজ করতে হবে। আপনার মেইলের টোনটা বুঝতে হবে, এটার ক্লারিটি বুঝতে হবে। সেক্ষেত্রে আপনার মেইলটা সহজ হবে আপনার কাস্টমার অথবা আপনার সাপ্লায়ারের কাছে থেকে বা অথবা আপনার যাদেরকে মেইল দিচ্ছেন তাদের কাছে আপনার গ্রহণযোগ্যতাটা বোঝানোর জন্য। আপনার মেইলটা কখনোই ওভারওয়েলম হবে না। অতিরঞ্জিত করা যাবে না। আপনার যদি কোনো বিষয় থেকে বায়ারকে স্পেসিফিক করে বলতে চান বা সাপ্লায়ারকে আপনার স্পেসিফিকলি বলতে চান, এখানে আপনার জিনিসটা হতে হবে খুবই ক্ল্যাটার্ড ওয়েতে গোছানো এবং অবশ্যই আপনার উইথ বুলেটিং। আপনি যে মূল পয়েন্টগুলো হাইলাইট করতে চাচ্ছেন ওগুলো বুলেট সহকারে স্পেসিফিক করবেন, শর্ট করবেন। কারণ কারোই সময় নাই এখনকার প্রফেশনাল টাইমে যে আপনার পুরো একটা গদ্য বসে কাহিনী পড়ার জন্য। সেক্ষেত্রে আপনার মূল যে বিষয়গুলো যেগুলো দিয়ে হাইলাইট করলে আপনার টোটাল জিনিসটাকে আপনি কভার করতে পারবেন, চেষ্টা করবেন সেই বিষয়গুলোকে এখানে আ এড করে নেওয়ার জন্য, সেই বিষয়গুলোকে শর্ট করে নেওয়ার জন্য। এখন অনেক সহজ হয়ে গেছে ভাই। এখন ChatGPT র মাধ্যমে আপনার অনলাইনের যেই কারিশমা চলতেছে এখন অনেক সহজ হয়ে গেছে অনেক বড় জিনিসটাকে সামারাইজ করার জন্য। আপনারা চাইলে সেগুলো সামারাইজ করেন। দেন একটা মেইল বায়ারকে পাঠান।
এবং এটার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার মেইলের মাধ্যমে কোনো ধরনের কোনো সিকিউরিটি বা কোনো ধরনের কোনো প্রাইভেসি এটা আপনার থার্ড পার্টির কাছে চলে গেল কিনা। এটা কিন্তু অনেক রিস্কি একটা ব্যাপার। এমন হয় আপনার কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ ডাটাবেজ, অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, আপনার অ্যানুয়াল আ সমস্ত হিসাব অনেক সময় দেখা যায় যে আপনার ভুলে অনেক সময় সেন্ড হয়ে যায়। সো এসবের ক্ষেত্রে আপনার সিকিউরিটি এবং প্রাইভেসিটা ফলো করতে হবে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনার কনসিডারেশন এর বিষয়।